না না, ওই দুই ভাই দুই রকম। একজন সুরাপানে মাতাল আর একজন হরি নামে মাতাল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারাও জানেন, আমি শুরুর থেকে বলেছি, আজও কোনো বাড়িতে ভোরবেলা থেকে হরিনাম হয়, স্বামী স্ত্রী ছেলেমেয়েরা সবাই মিলে মঙ্গল আরতি করে ভগবানের, তাই জীবনে মঙ্গল নেমে আসে। দুপুরবেলা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় যতটুকু যে ভগবান দিয়েছে। সন্ধেবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করা হয়, পঞ্চ আরতি দিয়ে। ভগবানের আরতি যারা দর্শন করে তারা তো জীবনের অন্ধকার মুছে দিয়ে আলোর ভগবান স্বয়ং ভগবান যাদেরকে আলো দেখায় তাদের আলো সূর্যের আলো লাগে না, তাদের আলো হচ্ছে ভগবানের দিব্য জ্যোতি। অন্ধকার জগতে চলছে, সূর্য উঠলেও দেখতে পায় না, কেন না চোখে দেখতে পায় না। আবার যারা জ্ঞানান্ধকার, সূর্য উঠেছে কিন্তু জ্ঞান অন্ধকার, অজ্ঞানতা, এই জন্য মানুষ চিনতে পারে না, দেবতা চিনতে পারে না, পথ চিনতে পারে না, বিপথে চলে যায় আর দুঃখ যন্ত্রণায়। হ্যাঁ, তা দেখা যাক দাদা তাহলে এত রাত্রে স্বামী স্ত্রীতে পয়সা গুনছে। হ্যাঁ, কই গো, দেখো না, টাকা পয়সাগুলো রেখে দাও, আরে সোনা দানাগুলো রেখে দাও। স্ত্রী তখন বলছে, ওগো অনেক তো হলো জীবনে, এবার কি ছাড়লে হতো না? হ্যাঁ হ্যাঁ, এই সোনা দানা এত এনে দিচ্ছি, পড়ো, হ্যাঁ পড়ো, সুখ হবে, আনন্দ পাবে, কেন না বলছো, পড়ো। ওগো এ তো সারা রাত্রিটা জেগে জেগে কাটে। হ্যাঁ, জেগে কাটে কেন? ওই তুমি যা করে এলে, এই বুঝি তোমাকে ধরতে এলো? বলো, তুমি কি ঘুমোতে পারো? না না, আমি ঘুমোতে পারি না। সুরাপান করে করে সারা রাত্রি জেগে থাকি, শান্তি পাই না, দুঃখ জ্বালা যন্ত্রণা ওই সুরাপান করেই তো কাটিয়ে দিই। ওগো তুমি ছেড়ে দাও, এই তোমার জন্য সারা বাড়িটার রন্ধে রন্ধে পাপ জমে যাচ্ছে। অন্যায় করে কি হবে? হ্যাঁ, এত বড় সাহস তোমার! চাঁদ রায়, চাঁদ রায় যাকে সবাই ভয় পায়, হ্যাঁ, যার নামে বাচ্চা কেঁদে ওঠে, তুমি তাকে জ্ঞান দিচ্ছ? তোমার গলার হাতটা কোথায় ছিল? হ্যাঁ, আমি চুরি করেছি আর তুমি গলায় হাত পরেছ। এই তোমার হাতে এত সোনা কোথায় ছিল? এটা আমি করেছি। এটা কাদের জন্য করেছি? তোমার দিচ্ছি। তোমার ছেলে মেয়ে বড় লোক হবে, আমি তাদের জন্য করছি। আমাকে তুমি জ্ঞান দিচ্ছ? আমি আমি কার জন্য করছি? আমি তো তোমাদের জন্য। রাগো, খবরদার, আরে দ্বিতীয়বার আমাকে কোনো জ্ঞান দিতে আসবে না, যেন মেরে যেন মানুষ মারি। আমাকে, আমি চাঁদ রায়, আমার সামনে যে থাকে ও তার কাছে ধন থাকলেও মরবে, না থাকলেও মরবে, কেউ পার পায় না। দেবতারা ভয় পায়, আর তুমি একটা সামান্য নারী হয়ে তুমি আমাকে বলো আমি ছেড়াও? ছাড়াও, এই স্বপ্ন রত্ন ভান্ডার নিয়ে সরাও, সরে যাও, আমার কাজে বাধা দিও না। তবু তবু তোমাকে বলবো, যে অন্যায় করে আর যে অন্যায় সহে, এই দুই পাবে। অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসছে, যে যতটুকু পারে, যে যতটুকু সংগ্রহ করবেন আপনারা ততটা ধনের ধনী হবে নিশ্চিত রূপে। এই পৃথিবীতে সব বস্তু একটা ভালো আছে, একটা মন্দ আছে, কিন্তু হরি নামের সবটাই ভালো। এ মঙ্গল করে, অমঙ্গল করে, অমঙ্গল দূর করে, অমঙ্গল করে না। হ্যাঁ, আর পৃথিবীতে
এই হরিনাম বাদ দিয়ে, কৃষ্ণ নাম বাদ দিয়ে যা আছে সবকিছুর মধ্যে দুটো জিনিস আছে, সুখ আছে আর দুঃখ আছে, ভালো আছে আবার একটা দিক মন্দ আছে। কিন্তু শুধু হরিনাম জীবের মঙ্গল করে, কল্যাণ করে, সব দূর করে দেয় শোক দুঃখ, কিন্তু আনন্দ একটা জিনিস লক্ষ্য করেন, একটা সংসারে 12 জন আছে, সংসার একটা সরোবর, হ্যাঁ সংসার একটা সরোবর। এখানে দেখবেন আপনারা, এই যে জলের ভেতরে কি আছে, মৎস্য আছে, জলের ভিতরে কি আছে, ব্যাঙ আছে, জলে ব্যাঙ থাকে, কীট পতঙ্গও থাকে, আবার পদ্ম ফুলও থাকে। হ্যাঁ, জলে মছলিরা থাকে, আর একটা কি থাকে, যে পাতা দিলে তাই বসে, একে কি জানি বলে গেঁড়ি, হ্যাঁ গুজি গেঁড়ি, হ্যাঁ একেও আবার মানুষ ছাড়ে না, পাতা দিয়ে রাখছে। গেঁড়িরা বলছে এই দেখ মানুষ আমাদের কিরকম উপকার করছে, দেখ হ্যাঁ পাতা দিয়েছে আমাদের বসার জন্য। বলে ওরে মানুষ, এ পাতা এমনি দিয়েছে রে, তুই বস, পাতাও যাবে আর তুইও যাবে। দেখেন মানুষ এদেরকেও ছাড়ে না, এদেরকেও খায়, ছাড়ে না তো মানুষ তো নয়, সব খাবে তো সব একেও খেয়ে নেয়, ঝিনুক তাকেও খেয়ে নেয়। ওরে বাবা কি বাদ দেয়, তাহলে কিছুই বাদ দেয় না, সব খায়। দেখেন এবার এবার সেই মাছ থাকে, গেঁড়ি থাকে, ঝিনুক থাকে, কীট পতঙ্গ থাকে, আবার পদ্ম ফুলও থাকে। একটা ভ্রমর এসেছে, ভ্রমর মানে যারা মধুপান করে, সে এসেছে সরোবরে, ফুলের উপরে বসে মধুপান করছে। ফুলের নিচে এক চাক্ষর নিচে একটা পাতা, পাতায় একটা ব্যাঙ বসে আছে। ভেক, ভেক মানে ব্যাঙ, ব্যাঙ বসে আছে। আপনারা বলুন তো, পদ্ম ফুলে ভ্রমর এসেছে আর পদ্ম পাতায় ব্যাঙ বসে আছে, কে কি খাবে? জায়গাটা একই জায়গা, একই জায়গা, উপরে ভ্রমর আর নিচে ব্যাঙ। তা ব্যাঙ কি দেখছে? আগামীকাল একটু পুকুর পাড়ে যাবে, ব্যাঙ ভ্রমরকে দেখছে। ব্যাঙ তার লক্ষ্য, সে তো মছলি খাবে লক্ষ্য রেখে বসে আছে, কীট পতঙ্গ খাচ্ছে, আর ভ্রমর পদ্ম ফুলের মধু খাচ্ছে। এটাই ভাবো, পদ্ম ফুলের মধু হচ্ছে গোবিন্দ চরণ পদ্ম মধু। এ সংসারে আছে সং আর সা। সং মানে সাজা, দুর্ভাগা, এই সাজাটাই হচ্ছে সাজা পাওয়া, কষ্ট পাওয়া। আর সার বস্তু কি? সংসারের সার হচ্ছে গোবিন্দ। এই জ্বালা, এই যন্ত্রণার মধ্য দিয়ে যারা গোবিন্দকে ধরতে পেরেছে, ওরা সার ধরেছে, বাকিটা সাজাই সার হয়েছে। হ্যাঁ, এই পদ্মফুল হচ্ছে গোবিন্দ চরণ, ও সংসারে আছে, সংসারেই পাওয়া যায়। মায়ায় বশীভূত হয়ে আমরা ওই জিনিসটা পেলাম না, বাকি ব্যাঙের মতো আমরা কীট পতঙ্গ ধরল। মাথার উপরে ভ্রমর মধু পান করে গেল। এই ভক্তমণ্ডলী বলবো না যে কেউ পাচ্ছে না, তা না। আজ একটা আমি সময় দেখতে পেয়েছি আমার কীর্তন জীবনে, বহু মানুষ বদলে গেছে। অর্থ কামাচ্ছে, অর্থ দিয়ে পরমার্থ নিচ্ছে, অর্থ কামাচ্ছে, ঠাকুর দিচ্ছে, আবার সেও ঠাকুরকে রিটার্ন দিচ্ছে। যেরকম আপনারা জানেন, এই যে বৃষ্টি হচ্ছে কোথার থেকে? সমুদ্রের নোনা জল সূর্যদেব বাষ্পের দ্বারা উপরে তুলে নিল। নোনা জল দিলে মানুষ মরে যাবে, সেটাকে বৃষ্টির দ্বারা মিষ্টি জল করে মানুষের চাষবাসের রিটার্ন যা দিলাম তা মানুষকে আবার রিটার্ন দিল দেবতা। এই ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যদি পুজো দেয়, ভগবানের সেবা করে, দেবতার পুজো করে, তাহলে দেবতা ফিরিয়ে দেয় মানুষের কল্যাণের জন্য সবকিছু। এই একটা সময় এদের স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে, ওদিকে দাদা বৌদি হরিনাম গাইছে জপের মালায়। জোর করে বলো রাধা মাধব কি, হাত তুলে বলো না,
হাত ফাঁকা হচ্ছে কেন, একটু উঁচু করে করো না। না না, তার পত্নীকে বলছে, আপনাদেরকে না, আপনারা তো সুন্দর করে তোলেন। বলো রাধা মাধব কি? হ্যাঁ, এটা যত খেঁচে দেবে তত তো হবে না, আর নাহলে অনেকে না হ্যাঁ সব জায়গায় যেন ব্যথা না। প্রতিদিন এরকম করো, রক্ত তো উঠবে আর নামবে। ডাক্তার এই জন্য বিনা পয়সায় বিনা ঔষধে রোগ সারে। হাতে তালি দাও। এই যে 5টা আঙুল না, সারা শরীরে যত রোগ আছে সব আঙুলের সঙ্গে সিস্টেম, চাপ দিলেই সেই জায়গার রোগ ভালো। এরই নাম হচ্ছে বিনা ঔষধে রোগ সারবে, এই হরি নাম। সেটা মহাপ্রভু কি প্রাণ ভরে বলো নিতাই গৌর হরি বল। হ্যাঁ, কি পেয়েছে আমি বুঝি না। এই আমার ভিখেরি দাদা জীবনে কি এমন পেল যে আনন্দে এত রাত্রে হরি বল বলে। আমার বৌদিটাও সেরকম। এ মেয়েটা কিচ্ছু বোঝে না, জীবনে একটা ভালো হার পড়লো না। ওই স্বামীর কাছে যে কি পেল আমি বুঝি না। এত রাত্রে আনন্দে হরিবল দিচ্ছে, আর আমার স্ত্রীকে 1 বস্তা সোনা দানার টাকা এনে দিলাম, খিচুনি দিচ্ছি, শান্তি পেলাম না। জলের বদলে মদ খাই, কিছু খাওয়ার বদলে মদ খাই, এই দুঃখে ছেলে দুটো বাবা বলে না। মেয়েরা লজ্জায় বলে তুমি ডাকাত। কেউ বিয়ে করছে না কেন? ডাকাতের মেয়ে। জামাই শ্বশুর বাড়িতে আসবে না তাই কেউ বিয়ে করে না। মেয়েরা আমাকে থুতু দেয়। কি জীবন রে একটা! যাহার লাগি না খাটিয়া মরি, কেহ তো ফিরিয়া চায় না, কেহ তো ফিরিয়া চায় না। দোষ কারো নয় মা, দোষ কারো নয়। সখা দোষ লীলে ডুবে মরি শ্যামা, মা গো মা গো মা গো। সকাল হয়ে গেল, একটু ঘুমোতে পারলাম না। ওদিকে দাদা গেয়ে উঠলো ভোরবেলা, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভক্তি মহারানী তুলসী দেবী কি নিতাই গৌর প্রমাণ। একই বাড়িতে 2 ভাই, দুটো মানুষ, দুটো চরিত্র, একদিকে সুখ একদিকে দুঃখ, একদিকে আনন্দ আর একদিকে বিরহ, একদিকে পূর্ণচন্দ্র আর এক সংসারে অমানিসার অন্ধকার, একদিকে কোকিলের ডাক আর একদিকে পেঁচার ডাক। আপনারা তো জানেন
যে ভাগাড়ে হরিনাম হয় না, বলেন আপনারা, তাহলে যে বাড়িতে হরিনাম হয় না সেটাও তো ভাগা। যে মানব জীবনে কৃষ্ণ নাম উচ্চারণ করলো না, কত কথাই বলল, একবার প্রাণ গোবিন্দের নাম নিল না, সে দেহটা তো ভাগাড় হয়ে গেল, সে দেহটা তো শ্মশান। সারা রাত ঘুমলো না চাঁদ রায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে করে রাত কেটে গেল চড়ে। আরেকজন সাধু অনেকে রাত্রি পর্যন্ত হরিনাম গাইল, প্রাণ ভরে নিতাই বলে শুয়ে পড়ল। সকালবেলা ভোরবেলা আবার কৃষ্ণ নাম নিয়ে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা জানেন লোভে পাপ, পাপে মৃত্যু। এই আমাদের জীবনে এই লোভ মানুষকে দরিদ্র বানিয়ে দেয়। লোভ অনেক থাকবে, তবু আপনি লোভের দ্বারা বলবেন আমার কিছু নেই, আরো চাই। এটাই তো দরিদ্র। আর যে অল্পে সন্তুষ্ট হয়েছে, ভগবানের কৃপা হয়, আমার কোনো অভাব নেই। এ হচ্ছে ধনীর ধনী, রাজার রাজা। হয়তো ভালো খেতে পায় না, কিন্তু দুঃখ নেই। এই সংসারে এমন মানুষ অনেক আছে যারা হরিকথা শোনে, যারা সাধু সঙ্গ করে, যারা ভগবত তত্ত্ব জেনে নিয়েছে, তারা অল্পে সন্তুষ্ট হয়ে। যদি ভালো কিছু দেয় উনি দিয়েছে, যদি আজকে কিছু নেই তো উনি দেন না, এটা ওরা বলে। আর ধনীরা কি বলে, বুদ্ধিমানরা কি বলে, না আমার দোষ কি, ওর দোষে এরকম হয়ে গেল, তার দোষে এরকম হয়ে গেল। ওর কত লাভ হওয়ার কথা ছিল, ক্ষতি। আমাদের আশ্রমে আসে অনেক পাগল হয়ে গেছে বিষয়, অনেক লাভ হবার কথা ছিল, ক্ষতি হয়ে গেছে। পাগলের মতো ছুটতে ছুটতে এসেছে। শ্যামসুন্দর প্রভু একটা উপায় করে দেয়, শান্ত হও, যাও ভগবানের কাছে 5 মিনিট বসো, নাম জপ করো, একটু হরি নাম করো। এই দুনিয়ায় কোনো বস্তু নাই, কোনো মানুষ নাই আপনাকে শান্তি দেয়, একমাত্র তিনি। তিনি ছাড়া কেউ শান্তি। তাকে জীবনে একটা প্রণাম করো না, তার নাম তো দূরের কথা, তার সেবা তো দূরের কথা, যে দিল এত, তাকে তুমি কিছু দিলে না। চোর যেমন চুরি করে ঘুমোতে পারে না, কেন? ওই ধরলো। বাইরে বেরোতে পারে না, রাতের বেলা বেরোয়, দিনের বেলা বেরোয় না, কেন? ওই ধরলো। মানুষ তাই অপরাধ করে, পাপ করে, চুরি করে, মিথ্যে বলে, সেও লুকিয়ে চলে, এড়িয়ে চলে। একে কি বাঁচা বলে? সত্যের পথে চলো, আজ না হয় কাল তো তোমাকে যেতেই হবে, ছুটি নিতেই হবে। তো অত নিয়ে কি হবে, অত ভেবে কি হবে? যা পেয়েছো তাই না, সন্তুষ্ট থাকো, তবে তো তুমি ঘুমোতে পারবে, তবে তো মাথা উঁচু করে চলতে পারবে। হ্যাঁ, এই স্বামী স্ত্রীর সকাল হলো হরিবল বলে, ডাকাতের সকাল হলো জেগে জেগে। দয়া তুলসী দেবী পরিক্রমা করছে সকালবেলা, আর ডাকাত সকালবেলা, দাদা দাদা কেড়ে চাঁদ, কিছু বলবি দাদা? এক মায়ের পেটে আমরা 2 ভাই, কিন্তু দাদা আমি ডাকাত হয়ে গেলাম, আর তুমি সাধু হয়ে গেলে। আমাকে সবাই ভয় পায়, বলে দাও
তুই সংসারে মজিলি ভাইরে গৌরাঙ্গ ভুলিলি, ওরে না শুনিলি তোর ইহ পরকাল তুই নিজেই খোয়ালি, ভাইরে খাইলি খোয়ালি আপন মাথা, তুই খাইলি আপন মাথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জ্ঞান দিতে হবে। ও আমি জানি দাদা, ও ভাই ভাইয়ের শত্রু। হ্যাঁ, আজ হলো বিভীষণের কি হলো, লাথি মেরে তাড়িয়ে দিল, তুমি হচ্ছে আমার সেই দাদা। না, আমি 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 ধনী হয়ে যাচ্ছি, আমি ধনবান হয়ে যাচ্ছি, তুমি সহ্য করতে পারো। ও আমি জানি, ও তুমি পারছো না বলে আমাকে না বলছো, ও হচ্ছে না, ও হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই গৌর হরি বল। হরি রাম 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 হরি হরি। বলো শ্রীমান মহাপ্রভু কি, গিরি গোবর্ধন ধারী কি। আমাদের ভাগ্য, আমাদের ভালো লাগলো যে হরিনাম গাইছি, আর গাইতে গাইতে স্বয়ং ভগবান এসে জীবন ধন্য। হ্যাঁ, এই আপনারা কাছে পিঠের মানুষ, এখানে প্রভু আসছেন, দর্শন করার সৌভাগ্য পেয়েছে, স্বয়ং প্রভুকে প্রণাম করার সৌভাগ্য। আমাদেরও ভাগ্য মন্দ তা না, জেলায় জেলায় হরিনাম গাইছি, কত জায়গায় কত প্রভুর দর্শন করছি। আমরাও গিরিরাজ গোবর্ধন এখানে এলেন, এখানে হলো প্রণাম, আবার অন্য কোথাও কীর্তনে যাচ্ছি, উনি সেখানে যাচ্ছে। ভক্তকে কৃপা করার জন্য আমাদের প্রণামের সুযোগ হয়ে যায়, আর ওনাকে ওনার নাম শোনাবার অধিকার হয়ে যায়, যেটা আপনারাও পারেন, আপনারা করছেন, হাতে তালি দিয়ে কীর্তন করছেন। এখন লীলা শুনুন, আপনাদের কথা শুনুন, যেটা শোনার জন্য এসেছেন। হ্যাঁ, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, ও তুমি পারো না বলে হিংসে করছো দাদা। হ্যাঁ, আমি ধনে জনে বড়লোক হয়ে যাচ্ছি, আর তুমি হিংসে করছো, আমাকে বলছো আমি ইহকাল দুহকাল পরিকাল খারাপ করে দিলাম। কেন? আমি তো মা কালীর পুজো করি, মা কালীর পুজো তো আমি করি। তুমি কৃষ্ণ পূজা করো, আমি মা কালীর পুজো করি। হ্যাঁ, আমি বলি দিই, আমি পাঁঠা বলি দিই, আর তুমি তুমি তো বলি দিতে জানো না, ওই কলা ফল দিয়ে বাতাসা দিয়ে কৃষ্ণের পুজো করো। হ্যাঁ, ওই জন্য কৃষ্ণ তোমায় কিছু দেয় না। হ্যাঁ, তুমি নেড়া মাতার ছেঁড়া কি আছে তোমার, বাড়ি ভেঙে যাচ্ছে, ছেঁড়া কাপড় পরে আছো, কি পেয়েছো তুই জীবনে? আর আমার দেখো, আমার স্ত্রী তার সারা গায়ে গয়না, ও সারা গায়ে গয়না, যেটা তোমার স্ত্রী পড়তে পারে না, তুলসীর মালা। কি আছে, ও ক পয়সা দাম, মরে গেলেও খুলে না। আর জানো দাদা, আমার স্ত্রী মরে গেলে ওর হাতটা খুলে নেবে, ওর দাম। ভাই, ওইটাই তো বিপদ। তুলসীর মালা তোমার সোনার হারের তুল্য নয়, কিন্তু ভক্তের কাছে এর মূল্য দেওয়া যাবে না। কারণ কারণ বলেছে, তুলসী মাহাত্ম্যে বলা হয়েছে, যার কণ্ঠদেশে তুলসীর কণ্ঠিমালা থাকবে, ও যদি মরে যায় তাহলে কোনো যমদূত ওকে নিতে আসবে না, কারণ ভয় করে। তা তুলসীর মালা আছে মানে এ ভগবান বিষ্ণুর লোক। হ্যাঁ, এ বিষ্ণু লোকে যাবে। আর যার গলায় তুলসীর মালা নেই, ওকে নিয়ে যায় শিকল দিয়ে টানতে টানতে কাঁটা গাছের উপর দিয়ে নিয়ে। তুলসীর হাত এত মূল্য, এটা যদি গলায় থাকে, যমরাজ বলে দিয়েছে তাকে প্রণাম করবি দূর থেকে। প্রণাম,
প্রণাম করবি, কিন্তু তাকে জমলোকে আনবি না। তোর স্ত্রীর গলায় সোনার হার, আমার স্ত্রীর গলায় তুলসীর হার। হ্যাঁ, ও জমলোকে আমার স্ত্রী কোনোদিন যাবে না। কিন্তু তোরা দুজন যে কর্ম করে যাচ্ছিস রে ভাই, টাকা তো সঙ্গে যাবে না। সোনার হার তুই নিজেই বললি ওকে খুলে নেবে, তাহলে লাভ কি আছে? আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে, আশা যাওয়া ভবের মাঝে তোমায় পাওয়া হলো না। যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। যা করবো বলে ভবে এলাম, তা তো করা হলো না। পার করো গো ও পারে নাই। ভক্তমণ্ডলী মানে পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কর্মফল মানুষকে নিতেই হবে বাবা। যে যত গায়ের জোর দেখায়, যে যত গায়ের জোর দেখায়, একদিন নরম হতেই হবে। একদিন সবাইকে নত হতেই হবে, সবাইকে নিচু হতে হবে। যার যত অহংকার থাক, এই মহাকালের কাছে কারোরই অহংকার টিকবে। কি হলো জানে? এই সুরাপান করা আর এই মানুষের কেড়ে নেওয়া, মানুষকে খুন করা, পাঁটা বলি দেওয়া, সকলের অভিশাপ, সকলের আর্তনাদ আর সকলের মনস্তাপ মানুষের জীবনে ব্যাধি হয়ে নেমে আসে। চাঁদ রায় না ঘুমিয়ে না খেয়ে এক মহা ব্যাধি মা মাগো এবছর বলি দিতে পারলাম মা। ও গো জগৎ জননী মা, আমার মা গো। বড় বিপদে পড়েছি মা, আর ডাকিতে পারি না। বড় বিপদে পড়েছি মা, আমি আর যে ডাকিতে পারি না। দেখা দাও, তুমি আমার পত্নী হয়ে প্রতিদিন তুমি যাও কোথা? এতদিন ডাকাতি করতে যেতাম, তাই তোমাদের আমি দেখি না, কিন্তু আমি বিছানা থেকে উঠতে পারি না। তা তুমি আমার পত্নী হয়ে যাও কোথা? দিদির বাড়িতে। হ্যাঁ, দিদির বাড়িতে, তোমার দাদার বাড়িতে। তা ওখানে তুমি কি করো? কি কীর্তন করে? হ্যাঁ, কীর্তন কর। কীর্তন তো আমিও করি,
তা তুমি আমার সঙ্গে গাইতে পারো না? আমি মায়ের কাছে কীর্তন গাই, তুমি আমার মায়ের কীর্তন গাইতে পারো না? তুমি তো মায়ের কীর্তন করো হাত রাঙিয়ে, জীব হত্যা করে। তোমার আজ এই ব্যাধির কারণ তুমি বুঝতে পারো না? যে যত জীবকে তুমি মেরেছো, যত মানুষকে তুমি হত্যা করেছো, তারা মরার সময় যন্ত্রণায় ছটফট করে, তাদের মনস্তাপে আজ তুমি এমন ব্যাধিগ্রস্ত। তুমি কি ভাবো? তুমি যে তোমার দিদির বাড়ি মানে আমার দাদার বাড়িতে গিয়ে হরিনাম করো, তুমি কি ভাবো তুমি ঠিক করছো? আর আমি যত ভুল করছি, তোমাদেরই জন্য আমি মিথ্যে বললাম, তোমাদেরই জন্য আমি মানুষকে খুন করলাম। সকলে সবকিছু ভাগ করে নিলে, আর পাপের ভাগটা শুধু আমি নেব, এর ভাগ তোমরা নেবে না? এটা তো আগে তো জানতাম না। হ্যাঁ, আমি শুয়ে আছি, তুমি দিদির বাড়িতে যাচ্ছ হরিনাম গাইতে। মা, মা গো, আমি কি তাহলে ভুল পথে যাচ্ছি? মা, আমার কি আমার কি ও গো মা, আমি জানি আপনারা হাত তুলবেন না, কারণ আপনারা কৃষ্ণ বললে যতটা আনন্দ পান, মা কালী বললে আপনারা ভয় পান। জয় মা কালী। ওই একাই বলল, দাদাও বলল না, বৌদিও বলল না, তার স্ত্রী ওখানে গিয়ে বসে আছে হরিনাম গাচ্ছিল, সেও বলল। শুধু চাঁদরায় একাই বলল জয় মা কালী, কই বলল না। হ্যাঁ, আমার দলে আমি একা, কিন্তু দাদা একটাই নদী, দুটো শাখা, তুমি একটা শাখা, আমি একটা শাখা। কিন্তু দাদা, আজ আমি কতদিন বিছানায় শুয়ে আছি, তুমি তো দাদা হয়ে একবার দেখতে গেলে না। ও গো দাদা, দাদা গো, দাদা ও গো দাদা, কোন পাপে মন এমন হলো বলো গো, কোন পাবে ওই নয়মান হলো বলো দয়াম, কোন পাপে মন এমন হলো বলো গো আমার, বলো কোন পাপে মা, গাই গৌর হরিব বলে না তা বলে দাও।
দাদা দাদা এ আমার কি করে হলো দাদা? হ্যাঁ, বড় বড় নালা ডিঙিয়ে চলে গেছে, হ্যাঁ, বড় বড় গাছ থেকে লাফিয়ে পড়েছে, কত কত বলবান মানুষকে আমি খুন করে দিয়েছি, কিন্তু আজ আমি নিজেই উঠতে পারি না। কোন পাপে মোর এমন হলো বলো গো কোন পাপে মোর এমন হলো বলো গো আমার। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ক্ষয়। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই। কোন পাপে মোর এমন হলো বলো গো কোন পাপে মোর এমন হলো বলো গো আমার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আমার কোন পাপের ফল? কোন পাপের ফল? যাক, সেসব কথা পরে বলবো। এখন তুই আমার কাছে এসেছিস, আমার প্রাণে বড় মায়া রে। তুই কুখাদ্য খাস, তুই কুকর্ম করিস, তাই আমি তোর বাড়িতে যাই না। তাতে বৌমা এসে বলে যে তুই খুব কষ্ট পাচ্ছিস। আমি তো ঠাকুরকে জানাই, আমার ভাইকে রক্ষা করো প্রভু। তা তোমার ঠাকুর কি বলল? হ্যাঁ, আমার জন্য তোমার ঠাকুর কি বলল? বলো বলো, আমি বাঁচবো না মরে। বলে দাদা আমার বলে হাস্য দাদা, আমার যেন শ্বাস নিতে কষ্ট হয়, আর আমি দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছি দাদা। আমায় বাঁচাও দাদা, আমায় দাদা। আমি বড় বড় বৈদ্য, হাকিম, কবিরাজ সবাইকে ডেকে তত্ত্ব। হ্যাঁ দাদা, দাদা আমার পয়সার অভাব নাই, আমার টাকার অভাব নাই। তুমি যত পারো বড় ডাক্তার নিয়ে আসো, কবিরাজ নিয়ে এসো, আর যত দূর দেশ বিদেশ যেখানেই পাবে আমার রোগের ঔষধ নিয়ে এসো দাদা। আমি বাঁচতে চাই। দাদা সন্তোষ রায় কৃষ্ণ ভক্ত, হয়তো শান্ত, চঞ্চল হয়ে ওঠে না। দাঁড়া দাঁড়া ভাই, কাঁদিস নে, দাঁড়া, আমি একটা ব্যবস্থা করব। কত ডাক্তারে এলো গেল, না যাই তার গোনা। ওই না কত ডাক্তার এলো গেল, না যায় তার গনা। আপনারা লক্ষ্য করবেন, অনেক জায়গায় ডাক্তার দেখালো, সকলেই একটাই কথা বলছে, রোগ ধরা যাচ্ছে না। অথচ জানেন, মহা রোগ ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যার শরীরে রোগ ধরা যাচ্ছে না, কিন্তু রোগেই ভুগছে, মানুষ রোগ নিয়ে মরে যায়।
এ পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারে না। এটা কিসের আমি বলবো না, আপনারা হরিনাম শুনছেন মিলিয়ে কিসের জন্য? কত বড় বড় ব্যাধি ভালো হয়ে যাচ্ছে, আবার কারো সামান্য একটা ব্যাধি তাকে যন্ত্রণা দিচ্ছে, তিল তিল করে মরে যাচ্ছে, সেরূপ ভালো ভাবতে হবে। কেন? স্বয়ং ভগবান যদি ঔষধ হয়, স্বয়ং ভগবান যদি ডাক্তার হয়, তাহলে কেন হচ্ছে না? এই জন্য দাদা বলছে, চাঁদ রায় আমি তো কম চেষ্টা করলাম না, যত বড় বড় হাকিম কবিরাজ সব তো তোর জন্য আনলাম, কিন্তু এটা তো কেউ ধরতে পারছে না তোর রোগটা আসলে কি। কত ডাক্তার এলো গেল, ওই না যায় তার কোন কেহ পারে না, কেহ পারে না, হলো না রোগ ভালো হলো না, কেঁদে কেঁদে দিন যায় চলে, ভালো দিন এলো না। হরিবল, আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, সেটা কি বলুন তো? যখন টাকা থাকে, পয়সা থাকে, আমরা বিভিন্ন ডাক্তার দেখাই, আর যখন কোনো ডাক্তারে সারে না তখন কোথায় যাই? ওই তুলসী তলার মাটি এনে দাও, হ্যাঁ ওদের বাড়ির ঠাকুর আছে, সানজল এনে দাও, চরণামৃত এনে দাও। এগুলো অনেক দেরিতে, যখন কোনো ডাক্তার কাজ করছে না, জল চলছে না, তখন আমরা চরণামৃত আনি, তখন আমরা তুলসী তলার মাটি আনি, তখন আমরা হরিবাসরে গড়াগড়ি দিই, হরিবাসরে হরিনামে। এক বৈরাগী, এক বাবাজি, এক সাধু, আপনারা জানেন অনেক রকম, যে এই বাবাজিদের ড্রেস আলাদা। এটা কি? ওই হাঁটুর উপর একটা ধুতি পরে পাতলা, ময়লা ছেঁড়া, আর একটা ওড়না গোলায় দেয়, আর একটা যদি থাকে একটা ঝোলা থাকে, আর হাতে থাকে কি করতাল। এই করতাল বাজিয়ে এক বাবাজি আর হরিনাম গাইতে গাইতে বিভিন্ন বাড়িতে যাচ্ছে, যেতে যেতে পরে আবার চাঁদ রায়ের বাড়িতে এসে পড়ে। হরিবল হরিবল হরিবল, এটা কার বাড়ি বাবা? তো তখন তার বেটা বেরিয়ে এসে, মানে বাপকা বেটা, বাপের যেরকম বড় বড় কম দাঁড়িয়ে, তার বেটাও সেরকম। জানো এটা কার বাড়ি? চাঁদ রায়। হরি বল হরি বল হরি বল। ও বাবাজি একবারে করতাল দত্তাল সব বন্ধ করে দিয়ে পালাচ্ছে। ওরে বাবা, এ তো ভুল করে ঢুকে গেছি চাঁদ রায়ের বাড়ি। ওরে বাবা, প্রচন্ড ডাকাত, ওরে ভয়ঙ্কর মানুষ, যে সামনে পড়ে সে আর বেঁচে ঘর যায় না। এ সর্বনাশ, সে ঠাকুর কি অপরাধ করেছিলাম, চাঁদ রায়ের বাড়ি ঢুকে গেছি। কিন্তু সে চাঁদ রায়ের কথা, সে তো আজকে কে রে, মানে সে বিছানায় শুয়ে আছে। কে রে? বাবাজি বলে চাঁদ রায়ের কণ্ঠ না। হ্যাঁ বাবা, বাবা আমি ভুল করে ঢুকে গেছি, এদিকে এসো, এদিকে এসো। তুমি কি ভেবেছো কি হ্যাঁ আমি মানুষের মধ্যে পড়ি না? বল না বাবা, তুমি মানুষেরও মানুষ, কারণ মানুষ তোমাকে ভয় পায়, তার মানে তুমি মানুষের বাবা। হ্যাঁ আরে ঠিক বলেছ, আরে ঠিক। তা তো তোমার হাতে কি আগে করতাল, সোনা দিয়ে মুড়িয়ে দেবো। তোমার করতালটা কিসের? আগে কাঁসা, সোনা দিয়ে বানিয়ে দেবে। শুধু তোমাকে বলতে হবে আমার ব্যাধিটা কে সারাবে। আমি বলিলাম বলে দাও সাধু বাবা, ভক্তমণ্ডলী মায়েরা ভয়ঙ্কর জিনিস।
মানুষ বুঝতে পারে না এর গোড়া কোথায়, এর উৎপত্তিটা কি করে হলো, কেন হলো এমন, মানুষ ধরতে পারে না। বলো কি, সাধুকে ধরলো আর বলল ওই কত্তালটা আমি সোনা দিয়ে মুড়িয়ে দেবো, কিন্তু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বেরিয়ে এলো দাদা সন্তোষ রায়। আরে বাবাজি প্রণাম প্রণাম প্রণাম। চাঁদ রায় ডাকাত শুয়ে শুয়ে বলল, দাদা এই এত বড় ভুল তুমি করলে, হ্যাঁ এত বড় ভুল তুমি করলে। আমরা কোন বংশের ছেলে, আর সবাই আমাদের নমস্কার করে, তুমি একটা সামান্য ভিখেরি, ভিখেরি বাবাজিকে তুমি প্রণাম করলে দাদা। ভাইরে এ চাঁদ রায়, জীবনে বেঁচে আছি তো এদের পদধূলি, কিন্তু দাদা ও তো চন্ডাল বাড়ির ছেলে, বাবাজি হয়ে গেছে। ওরে বাবাজির কোনো জাত নেই, বাবাজির কোনো জাত নেই, বাবাজির একটাই জাত, তারা হলো কৃষ্ণের দাস। কৃষ্ণের এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই, এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। ভক্তমণ্ডলী মায়েরা, শুরুতে আপনাদের বলেছিলাম দুটো জিনিস, বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন। এই দুটো জিনিস সংসারে গৃহস্থ জীব খুব সহজ আর সরল। হরিনাম কীর্তন করুন একটু হাতে তালি দিয়ে প্রতিদিন নিয়মিত, আর সুযোগের অপেক্ষায় থাকুন সাধু গুরু বৈষ্ণবের সেবা। মহা মহা ভবরোগ দূরীভূত হয়ে যাবে, টিটকার তুড়িতে উড়ে যাবে একবার যদি এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। দেখেন আমাদের সাধক জীবনে আমরা সাধুগুরুর সঙ্গ করেছি, কৃষ্ণ বলে কাঁদে কম, কৃষ্ণ বলে না, বৈষ্ণব বলে কাঁদে। কেন? আমাদের আগেরটা আগে ধরতে হবে, পরেরটা পর। যারা আমাদের আলো দেখালো, যারা আমাদের ভগবানকে চেনালো, আমাদের আগে তাদের ধরতে হবে। তারা কারা? জগতে সাধু গুরু বৈষ্ণব, যাদের জন্য আমরা তুলসীতে জল দেওয়া শিখলাম, সাধুকে প্রণাম করা শিখলাম, ভগবানকে জানলাম, এই জগৎটা তার সৃষ্টি, হ্যাঁ এই তত্ত্ব যারা জানালো তাদেরকে ছাড়তে হবে, আগে তাদেরকে। হ্যাঁ ভগবান পতিত পাবন, আবার বৈষ্ণবকেও বলা হচ্ছে পতিত পাবন। তবে ভগবান পতিত পাবন আর বৈষ্ণব পতিত পাবন, এদের মধ্যে আবার তফাৎ আছে। কি? ভগবান পতিতকে তরায় না, তরায় কে? বৈষ্ণব সাধু, ওরাই আমাদের ডেকে বলে হরিব বাহু তুলে একবার হরিব, বাহু তুলে একবার হরিব। একটা উপায় বেরোলো, কি? সাধু গুরু কৃপা বিনা নাহি। আজ আমরা হরিনাম গাইতে যাই, নূতন কাপড় বিছিয়ে দেয়,
নতুন কাপড়, ফুল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, গাড়ি থেকে নাবিয়ে জল ছড়িয়ে নিয়ে যাচ্ছে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে হরিনাম কীর্তন করে কীর্তনিয়াদের নিয়ে। আমি বলি আপনারা নতুন কাপড়টা বিছালেন কেন? বাবা, যার চোখ খারাপ হয়ে যায়, অপারেশন লাগে না, এই বৈষ্ণবের পদধূলি, এই হরিনামের ধুলি চোখে লাগালে চোখ ভালো হয়ে যায়, দৃষ্টি শক্তি ফিরে পায়। যে রোগ ডাক্তার ভালো করতে পারে না, এই অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণু পাদ দোকাপিতা শিরসাধারয়াম্য। কেউ পিয়ে খেতে পারে, আবার কেউ মাথায় খেতে পারে। সর্ব ব্যাধি বিনাশনম অকাল মৃত্যু হরণম। কারো যদি অকাল বৈধব্য থাকে কেটে যাবে, কারো যদি অকাল মৃত্যু থাকে জয় হয়ে যাবে। আরে এ তো ভগবান না। আস্তে আস্তে এই তো হয়ে গেল, ডাক্তার এসে গেছে। বলো রাধা মাধব কি রোগ সারবে কি? সাধুগুরু কৃপা বিনা নাহি কৌপা। দাদা দাদা, কিরে ভাই, ওই বাবাজি কি বললো? ও কিছু না ভাই, তুই তুই শুয়ে থাক, উঠিস না ভাই, উঠিস না। দাদা বলো, আরে তুই সকালবেলা সুদা খেয়েছিস, শুয়ে শুয়ে ভালো লাগে? অভ্যাস দাদা, তুমি তো বাড়িতে বসে হরিনাম গাও, আমাকে তুমি দেখো নি দাদা। এই তো কেটে গেল দাদা। এই বাবাজি কি বলে গেল? ও বাবাজি বলল, তোর কোন সাধুর কৃপা ছাড়া তোর ব্যাধি ভালো হবে না। ও দাদা দাদা দাদা, এ কি শোনালে এমন কথা? হাসি দাদা, তুমি তোমার ঘরে যাও। বৈরাগী চলে গেল, দাদা ঘরে গেল, ভাই হামাগুড়ি দিয়ে গিয়ে আবার বিছানায় শুতে গিয়ে মনে হলো আর বোধহয় পৃথিবীতে থাকবো না, আর মায়ের কাছে যাই। মা মা, তাহলে আমি যে তোমার এতদিন পুজো করলাম তার কি কিছু নেই? রক্ত জবা, রক্ত চন্দন, এত বলি দিলাম তোমার পায়ে, আর সেই চাঁদরায় মাটি হয়ে গেল। বল মা, আমি আর সংসার চাই। চাঁদ রায় কে? এতদিন যার পুজো করেছিস, আমি সেই মহামায়া। মা শোন, ভগবান কৃষ্ণ মায়ার সৃষ্টি করেছে। একটা মায়ার নাম হলো যোগমায়া, আর একজনা মায়ার নাম হলো মহামায়া। আমি হলাম মহামায়া, আর আমার ওপরে আছে যোগমায়া। তিনি বৃন্দাবনে থাকে, রাধা কৃষ্ণের মিলন করে, ভক্ত ভগবানের মিলন করে, নাম তার যোগমায়া। যারা কৃষ্ণ বলে না, যারা হরি বলে না, যারা বৈষ্ণব নিন্দা করে, তাদেরকে এই সংসার কারাগারে ডুবিয়ে রাখার কাজ এই মহামায়া। মুক্তি তো আমি দিতে পারবো না বাবা,
তুই অর্থ চা, আমি দেব, বৈভব চা, আমি দেব, কিন্তু মুক্তি তো দিতে, তাহলে মুক্তি কে দেবে? তুই যদি পারবে না তাহলে মুক্তি কে? এ বিশ্বের পিতা, যিনি আমাকে সৃষ্টি করেছে, ভোলানাথকে সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে ব্রহ্মা, সেই কৃষ্ণ, তিনি বিষ্ণুও বটে। এই জন্য তিনি ছাড়া মুক্তি কেউ দিতে পারে। তাহলে এই শেষ কথা। তাহলে এতদিন আমি, দাদা আমাকে অনেক বুঝিয়েছিল, আমি তো কোনোদিন বুঝিনি। তাহলে কি আমাকে আবার আবার সেই কৃষ্ণ বলতে হবে? দেখা দাদা, দাদা, ভাই, হয়ে গেছে, আমি পথ পেয়ে গেছি। দাদা, পথ পেয়েছিস? বল, সে পথ কোনটা? ভাই, কি বলছিস তুই? আমার চরণ? না রে ভাই, না। আমি তো এই দিনের জন্য কতবার কেঁদেছি ভগবানের কাছে, আমার ভাইটাকে এক পথের প্রতীক করে দাও। তুই ভাইয়ে যোগাই মাধাইয়ের মতো হরিবল বলবো, নিতাই বলবো, আমরা হরিবল দুটি রামাচ দাদা তোমার দুটি আমার জীবন, জীবন মরণ তোমার, তোমার দুটি রাঙা চরণ যেন জীবন মরণ, তোমার দুটি রাঙা চরণ। ভক্তমণ্ডলী মায়েরা, শুরু আর আমরা শেষে পৌঁছে গেলাম। কি বুঝলা? বৈষ্ণব সেবা আর নাম সঙ্গে, এছাড়া উপায় নাই। যত রোজগার কর, যত কামাও, জীবনে এই পথ ছাড়া কোনো শান্তি নাই। দাদা, দাদা, এই বর্তমান দুটি পা দাও আমার। না ভাই, না ভাই, আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তারই কৃষ্ণ নাহি তজে, আর সব মরেও না। হ্যাঁ, তাই দাঁড়া ভাই, একজন বৈষ্ণব আছেন তিনি পৃথিবীতে, নাম তার নরোত্তম দাস ঠাকুর। হরিবল, হরিবল। হ্যাঁ, আমার গুরু নরোত্তম দাস ঠাকুর। আহা, যিনি বৃন্দাবন থেকে ফিরেছেন। আমি তোমার হয়ে তার কাছে যাব, তিনি যেন এসে তোমাকে কৃপা করেন। তাই সেই রাধা মাধবীর অপ্রাকৃত লীলা যারা কীর্তন করে, যারা তার নিত্য সেবা করে, সেই পরম বৈষ্ণব চূড়ামণি নরোত্তম দাস ঠাকুরকে যে কীর্তনটা আমরা গাইছি এই মুহূর্তে, ওটা নরোত্তম দাস ঠাকুরের কীর্তন। পতিত পাবন হেতু তুয়ায় অবতার, পতিত পাবন হেতু তোমায় অবতার, যাহার নিকটে গেলে পাপি তুলে ওই যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। শেষে আপনারা এই জায়গাটা শুনে রাখে, এমন এমন মানুষ আছে যার কাছে গেলে পাপ বেড়ে যায়। আপনার এমনিতেই পাপ মতি, লোভময় মতি, আবার লোভীর কাছে গেলে আপনার লোভ বেড়ে যাবে, পাপ বেড়ে যাবে। আবার কিছু মানুষ আছে যাদের পাপ নেই, হ্যাঁ, বৈরাগ্য, তাদের সঙ্গ করুন,
আপনার পাপ কমতে থাকবে, আপনার ভারী কমতে থাকবে। ওই না যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপি দূরে যায়। ওই না যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন পতিত বল পাব গো কোথায়, বলো এমন পতিত বল পাবো বা কোথায়। কত কথা বলবো, কত কথা বলবো আপনাদের। এই যে আপনারা জানেন যে কুম্ভে যাওয়া হয় বা এই পৌষ সংক্রান্তিতে সাগর মেলায় যাওয়া, মেলায় না সাগরে স্নান নিতে যাওয়া, কেন? পাপ দূরে। গঙ্গার স্নান করলে পাপ দূরীভূত হয়। কিন্তু আপনারা জানেন কি, এত যে গঙ্গা পাপ নিচ্ছে, তার পাপ কে নেবে? হ্যাঁ, এই প্রশ্ন মা গঙ্গা পৃথিবীতে আসার আগে ভগবান বিষ্ণুকে করেছিলেন যে আমি যে মর্তধামে যাব, মর্তের মানুষ তো পাপি তাপি, তো তারাই যখন আমার পক্ষে স্নান করবে, আমার তো পাপে ভরে যাবে, আমি তখন কি করব? তখন ভগবান বিষ্ণু এই তত্ত্বটাই বলেছিল। কি বলেছিল? যে পাপি তাপি যেমন তোমাকে পাপ দেবে, ঠিক তেমনি তোমার পাপ নেবে এমন লোক আছে। কি চমৎকার কথা! হ্যাঁ, তা কে নেবে? সাধু বৈষ্ণব যখন হরিবোল বলতে বলতে গঙ্গায় স্নান করবে, তখন গঙ্গার পাপ সাধু। কাহার নিকটে গেলে পাপি দূরে যায়, কাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন বৈষ্ণব সাধু গুরু পাব গো কোথায়? ওই নাই আমার বৈষ্ণব সাধু গুরু পাবো গো কোথায়। গঙ্গার পরশে যারে পশ্চাতে সাবু, গঙ্গার পরশ জানে পশ্চাতে পাবো। এই যে আপনারা জানেন মা গঙ্গার উৎপত্তি কোথা? ভগবান বিষ্ণুর চরণ থেকে যখন বামন অবতার হয়েছিল, একটা পা পাতালে রেখেছিলেন, একটা পা স্বর্গে রেখেছিলেন, আর একটা পা বলিরাজের মাথায় দিয়েছিলেন। তাহলে তিনটে হলো। তাহলে যে পাটা পাতালে দিল ওটা পাতালে থাকলো, একটা পা বলিরাজের মাথায় দিল ওটা তার মাথায় থাকলো, কিন্তু যেটা স্বর্গে দিল ওটা ব্রহ্মাণ্ডে গিয়ে লেগে গেল। ভগবানের বৃদ্ধাঙ্গুলি সেখানে লাগলো, আর যেখানে লাগলো সেই জায়গাটা ফুটো হয়ে গেল। ফুটো হয়ে সেই স্বর্গের গঙ্গা মন্দাকিনী তিনি ভগবানের চরণ বেয়ে এই মর্তধামে আসতে লাগলো। এই জন্য ভগবান গঙ্গার পরশ বলে পশ্চাতে পাবো। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবো, দর্শনে পবিত্র করো এই তোমার। এই তোমার গুণ গঙ্গায় ডুব দিলে তারপরে আপনি পাবন হবেন, উদ্ধার হবেন, কিন্তু বৈষ্ণবকে দর্শন করা মাত্র আপনার পাপ দূরীভূত হবে। হরি নামে অপরাধ তারে হরি না, ওই না হরি নামে অপরাধ। হরি নামে অপরাধ। আরে হরি নাম তোমার স্থানে অপরাধে নাহি করতে না। ওই না তোমার স্থানে অপরাধে নাই পরিত্রাণ। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের নামে অপরাধ, এই যে আপনারা শুনছেন আপনাদেরও অপরাধ আছে, আজকে সেটা বলবো না। কিভাবে বসতে হয়, কিভাবে শুনতে হয়, নাহলে অপরাধ হবে। হ্যাঁ, ইনজেকশন দিলেই যে উপকার হবে তা না, ইনজেকশন যদি উল্টো জায়গায় পড়ে যায় তাহলে ফুলে টোল হয়ে যায়, আবার আপনাকে অপারেশন করতে হয়। তাই শুধু করতে জানলেই হবে না, জায়গায় দিতে হবে। সে জায়গাটা যারা মেডিকেল পড়ে, সায়েন্স পড়ে, তারা ভালো পারে। ঠিক তেমনি সাধু সঙ্গ করে জানতে হবে এই শ্রবণ একটা ভজন,
মানে আর কিচ্ছু করতে হবে না, সারা জীবন শুধু ভাগবত শুনুন, হরিকথা শুনুন, এতেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আবার কীর্তন, এই কীর্তনে অপরাধ আছে, কিভাবে কীর্তন গাইতে হবে? হ্যাঁ, এই যে কীর্তন গাইছে মাঝে মাঝে খ্যাক খ্যাক খ্যাক, মানে যতটা না পুণ্য পাবে পাপ কুড়ি নিয়ে ঘর চলে যাবে। ভক্তিতে গাইছে না তো, গাইছে তো অন্য তালে। হ্যাঁ, তাই এই যে কীর্তন করলেও হবে না, কীর্তনের একটা পদ্ধতি আছে, যে পদ্ধতি মহাপ্রভু শিখিয়েছে, সেই পদ্ধতি ব্যতি রেখে গাইলে পাপ হবে, অপরাধ হবে। কি হবে? হরিনামে অপরাধ তারে হরিনাম, তোমার স্থানে অপরাধের নাহিক হরিনাম। হরিনামে যদি অপরাধ হয় তাহলে হরিনাম গাইতে গাইতে অপরাধ দূর হবে। যদি নিরপরাধে হরিনাম গায় তবে তার অপরাধ দূর হবে। আর বৈষ্ণবের কাছে যদি আমরা অপরাধ করি, ওটা হরিনাম করলেও যাবে না। তাহলে কি করে যাবে? যার কাছে অপরাধ করেছি সে যদি আমায় কৃপা করে তবে আমার অপরাধ। খুব খুব মানে মানে গভীরতম কথা এটা। দেখা যায় আমরা জানি না অপরাধ করেছি, কিন্তু সে ব্যক্তি মারা গেছে, তাকে আর পাওয়া যাবে না। আর তার কৃপা না হলে আপনার ব্যাধি ভালো হবে। এই জন্য অনেক ব্যাধি জন্ম জন্মান্তর থেকে যায়। তার সেবা যতক্ষণ না করব, তিনি যতদিন না কৃপা করবে ততদিন আমার ব্যাধি ভালো হবে। এখানে তাই হলো, এখানে তাই হলো। সন্তোষ রায় বললেন যে আমি পারবো না, আমার গুরু আছে, নাম তার নরোত্তম দাস। তুমি একটু শান্ত হও, আমি তার কাছে যাচ্ছি। তিনি যদি আসেনি কৃপা করে, তার পদধূলি যদি তুমি পাও, তাহলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। এতে কোনো সন্তোষ রায় গেলেন, কোথায় গেলেন? নরোত্তম দাস ঠাকুরের কুটিরে। আরো তো নাম গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন খোঁজি কৃষ্ণ কৃষ্ণ গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধার হরি কৃষ্ণ কৃষ্ণ গো। কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি কৃষ্ণ। আর সেই সময় সন্তোষ রায় একবার সাষ্টাঙ্গে প্রণাম করে বললেন, হরি বল। কে? আরে সন্তোষ, আয় বাবা। সাষ্টাঙ্গে প্রণাম, এই বৈষ্ণবী রীতি। বেশি পেতে গেলে এভাবেই করতে হয় প্রণাম। একবার পড়ে যাও সাষ্টাঙ্গে, ভগবৎ চরণ, বৈষ্ণব চরণ। বৈষ্ণব সন্তুষ্ট হয় কিসে? প্রণামে। এই প্রণামে যদি কপটতা থাকে, এই প্রণামে যদি কোনো মানে ছদ্ম থাকে, তাহলে সাধু অকপটে দেবে প্রণাম। কে কাঁদছিস কেন? এ সন্তোষ কাঁদছিস কেন? আমার ভাই। ওরে বাবা, তোমার ভাই ওই সেই চাঁদ রায়? আহ, বিষ্ণু 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 বিষ্ণু। সকালবেলা তার নাম করাও মহাপাপ। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যা তোমার ভাই করে না। তার নামটা সকালবেলা নেওয়া উচিত নয় বাবা, কিন্তু আমি যে তার জন্যই এসেছি। কেন? আমার ভাই এক মারাত্মক জীবন মরণ ব্যাধিতে ভুগছে, কতদিন উঠতে পারে না বেচারা। হ্যাঁ, ওই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আর কি করবি বাবা? যা তুই তোর হরিনাম গা, আর আমাকে আমার মতো গাইতে দে, ওর নাম উচ্চারণ করিস। কিন্তু আমি যে এসেছি আমার ভাইয়ের জন্য। হ্যাঁ, তা তোমার ভাইয়ের জন্য, তা আমি কি করব? ও তো পাপের ঘোড়া, পাপ করলে ভুগতে হবে না? কর্মফল যে করে তাকেই নিতে হয়। ও মরুককে, যাক ওর কথা বল, কিন্তু আপনাকে যে একবার যেতে হবে না। আমাদের নিষেধ আছে যে পাপ অর্জন করে, যে পাপী মহাপাপী পাতকী পাষণ্ডী, তার কাছে কেন যাব? যারা যারা চাইবে মুক্তি, যারা চাইবে ভক্তি, যারা সাধু সঙ্গ করে, তারা আসে আমাদের কাছে। তারা এসে চায়, কেউ হরিনাম শুনতে চায়, কেউ উপদেশ নিতে চায়, কেউ মন্ত্র নিতে চায়, তাদের আমরা দিয়ে থাকি, আমরা তাদের কৃপা করি। তা তোমার ভাই একটা ডাকাত, একটা দস্যু, একটা লম্পট, তো তার জন্য তুমি এসেছো? হ্যাঁ, ও কত মানুষকে খুন করেছে, কত বৈষ্ণবকে অপমান করেছে। কৃপা করো, কৃপা করো বৈষ্ণব।